পশ্চিমবঙ্গে 2021 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প এনেছিলেন, যে প্রকল্পটা হচ্ছে অভাবী গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদের যাতে অন্ন সংস্থান হয়, যার পোশাকি নাম ছিল মা ক্যান্টিন। এবং এই মা ক্যান্টিন থেকেই কার্যত সারা রাজ্যবাসীকে কার্যত খাবার দেওয়ার তিনি একটা ব্যবস্থা করেছিলেন। 21 সালের পর সেই সংখ্যাটা প্রায় 400 ছাড়িয়ে গেছে এখন মা ক্যান্টিন। এবং সেই মা ক্যান্টিন থেকে এখনও দুপুরে ভাত, ডিম, একটু সবজি দেওয়া হয়। 5 টাকা এই যে খাবার, এটা যারা পথচলতি মানুষ, যারা ক্ষুধার্ত মানুষ, যাদের ক্ষুণ্ণিবৃত্তি করার জন্যে একটু খাবার প্রয়োজন হয়, সেই সমস্ত মানুষের কাছে এটা বলা যায় যে একটা বাংলার সরকারের একটা বড় উপহার। 2021 সালে যখন এই প্রকল্প চালু হয়েছিল, তখন বিজেপির নেতারা কি বলেছিল জানেন? বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মানুষকে ভিক্ষাবৃত্তি করার জন্য, ভিখারি বানিয়ে দেওয়ার জন্যেই তাদের এই 5 টাকার প্রকল্প চালু করা হয়েছে। অর্থাৎ মানুষের রোজগার নেই, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান নেই, সেই কারণেই মানুষকে এখন 5 টাকা দিয়ে খাবার খেতে হচ্ছে। বিজেপির নেতা দিলীপ ঘোষ, তার মুখে কথা আমরা শুনেছিলাম বিজেপির একাধিক নেতার মুখে। আর 2021 সাল থেকে আজ 2025, 4 বছর পর কি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের এই মা ক্যান্টিন কার্যত এখন সাধারণ মানুষের কাছে একটা দুপুরের আহারের বা মধ্যাহ্ন ভোজের যেটা একটা মহা সুযোগ ঘটেছে, সেই মা ক্যান্টিনের আদলে এবার দিল্লিতেও চালু করা হচ্ছে অটল ক্যান্টিন। অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে, 25শে ডিসেম্বর তার জন্মদিন আমরা জানি, সেই দিনেই কার্যতই অটল ক্যান্টিন চালু করা হবে। এবং এই অটল ক্যান্টিন দিল্লিতে চালু করা হবে 100টা জায়গায় পরীক্ষামূলকভাবে, এবং সেখানে তোমার 5 টাকা খাবার পাবেন দেশের রাজধানীর মানুষ বা পথচলতি মানুষ, তাদের দেওয়া হবে, অভাবী মানুষকে। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, যে বিজেপি 21 সালে বলল যে এই রাজ্যে খয়রাতি রাজনীতি চলছে, যার কারণে এই কন্যাশ্রী, কখনো তোমার মা ক্যান্টিন, কখনো তোমার লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হচ্ছে, সেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার সিঙ্গেল ইঞ্জিনের প্রকল্পকে হুবহু নকল করছে, হুবহু টুকে নিচ্ছে। কখনো সেটা লক্ষ্মীর ভাণ্ডার, যার নাম হচ্ছে নারী শক্তি যোজনা, কখনো আবার সেটা তোমার লাডলি বাহিনী যোজনা, নামটা বদলে যাচ্ছে, কিন্তু প্রকল্প বা ধারণাটা একটাই, অর্থাৎ থিম একই, যে মানুষের স্বল্প মূল্যে খাবার দেওয়া, অনুদান দেওয়া, মহিলাদের যাতে নারী শিক্ষার প্রসার হয়, নারী সমাজ যাতে এগিয়ে যায়, এই ভাবনা নিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্প চালু করছে, সেটার দেখা দেখি দিল্লিও সেই প্রকল্প চালু করছে, সেটার দেখা দেখি উত্তরপ্রদেশ, গুজরাট, ত্রিপুরাও চালু করছে। এই প্রকল্প চালু করতে কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ কল্যাণমূলক রাষ্ট্র, এখানে সমাজের সর্বস্তরে মানুষের কল্যাণ করা, পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণ করা, এটাই কাম্য। কিন্তু সেই প্রকল্প যখন দিল্লিতে চালু হচ্ছে, তখন বিজেপির নেতারা নীরব, তারা স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। আর বাংলায় যখন প্রকল্প চালু করা হচ্ছে, তখনই বলা হচ্ছে এখানে ভিখারি রাজ্য হয়ে গেছে বাংলা, তাই 5 টাকায় মা ক্যান্টিন চালু করা হচ্ছে, বা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1000 টাকায় মহিলাদের তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে কোনটা ঠিক? যে বাংলার সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে মা ক্যান্টিন চালু করেছিল, সেটা কি সত্যিই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে? আর যদি সত্যিই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য হয়, ভিক্ষাবৃত্তির জন্য হয়, তাহলে দিল্লির সরকার কেন সেটাকে নকল করছে? তাহলে তারাও তো সেই দিল্লিবাসীর মেরুদণ্ড ভেঙে দিতে, তাদেরকে ভিখারি বানিয়ে দেওয়ার জন্য এটা করছে। এই প্রশ্নটা কি যথার্থ নয়? এটা কি কোনো ভুল? বলুন বিজেপি নেতারা, যারা এই কথা বলেছিলেন, তাদের তাহলে এবার ভুল স্বীকার করা উচিত, আর না হলে মেনে নেওয়া উচিত যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ বাংলা আজ যা ভাবে, সারা ভারত কাল তা ভাবে। এবং স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে ভাবনা, সেটা বিধান রায়ের আমলে শিল্পনগরী তৈরি করা, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই যে সার্বিক উন্নয়ন, এই প্রকল্প মডেল, এটা তো কার্যত সারা বিশ্ব নকল করছে। সেটা কন্যাশ্রী হতে পারে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, সেটা তোমার সবুজ সাথী হতে পারে। এগুলো যে সমাজ জীবনে বলা যায় একটা নিঃশব্দ বিপ্লব এনেছে, এটা কেন্দ্রের স্বীকৃতি বলছে, এটা রাষ্ট্রসংঘের শংসাপত্র বলছে। তারপরেও যারা রাজনীতি করছেন, তাদের অন্তত
সেই প্রকল্পের বিরোধিতা না করে নীতিগত বিরোধিতা থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের মতের ভেদ থাকতে পারে, আলাদা ভাবনা থাকতে পারে, কিন্তু যেটা মানুষের কল্যাণে, যেটা মানুষের উপকারের জন্য হচ্ছে, সেই প্রকল্পের বিরোধিতা এটা কি সমীচীন? একটু ভেবে দেখবেন বিজেপির নেতারা বা বিরোধী দলের নেতারা। প্রশ্নটা রইল ঠিক এই সময়তে, কারণ যখন দিল্লির সরকার বাংলার এই জনপ্রিয় প্রকল্প মা ক্যান্টিনকেই তারা রূপায়ণ করছে অন্য নামে, অন্যভাবে। নমস্কার বন্ধুরা।